তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ হলো এলাকাবাসীর পক্ষ থেকে একজন ব্যক্তি হলো রমজানের শেষ দশকে, অর্থাৎ 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে অবস্থান করে ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করাকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ বলা হয়। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এলাকাবাসীদের পক্ষ থেকে যে কোনো একজন অথবা একাধিক মসজিদে অবস্থান করে ইতিকাফ করা। যদি কেউ ইতিকাফ না করে তাহলে এলাকার সকল মানুষই গুনাহগার হবে। এজন্য এই ইতিকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। 2 নম্বর ইতিকাফ হলো রমজানের শেষ দশকে 10 দিন না থেকে অল্প কয়েকদিন থাকা, অথবা অন্যান্য সময়ে মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করাকেই নফল ইতিকাফ বলা হয়। 3 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। রমজানের বাইরে অথবা রমজানের মধ্যে সওয়াবের নিয়তে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে মান্যত করে যে আমার এই কাজটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমি মসজিদে ইতিকাফ করব, তাহলে এই ইতিকাফ পূরণ করা তার জন্য ওয়াজিব, রমজানের বাইরে হোক অথবা রমজানের মধ্যে হোক। এই ইতিকাফের জন্য রোজা শর্ত। সুতরাং কেউ যদি মান্যতের ইতিকাফ করতে চায় এটা তার উপর পালন করা ওয়াজিব। রোজা সহকারে এই ইতিকাফ সেই ব্যক্তি পালন করবে। এই মূলত হচ্ছে 3 প্রকার ইতিকাফ। তো ইতিকাফকে কেন এত ফজিলতপূর্ণ করা হয়েছে? এর কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো ইতিকাফ থাকার কারণে বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। ইতিকাফ থাকার কারণে বান্দা আল্লাহ তাআলার সাথে যেই গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে, যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে ওই রকম গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে না। কেননা সে তার নিজ পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করছে। কেমন যেন সে আল্লাহ তাআলার কাছে এই আবেদন করতেছে, আল্লাহ যতক্ষণ না আপনি আমাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘর থেকে আমি বের হব না। এরকম একটা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এই বলেন সুবহানাল্লাহ। আপনার আবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পর সারা বছর তিনি ইতিকাফ করেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি আশারিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত প্রত্যেক বছর রমজান মাসে তিনি ইতিকাফ করেছেন। তবে তিনি 1 বছর যুদ্ধের কারণে ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের যেই বছরের ইতিকাফ কাজা হয়েছে সেই বছরের ইতিকাফ তিনি পরবর্তী বছর কাজা করেছেন। এই আমলের দ্বারা বোঝা যায় ইতিকাফ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দ্বিতীয় আরেকটা ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ থাকবে সে ব্যক্তি অবশ্যই লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত অবশ্যই সে পেয়ে যাবে। এই গুরুত্বাধিকার কারণে ইতিকাফকে এত বড় গুরুত্বপূর্ণ আমল হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইতিকাফের কিছু ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। 1 নম্বর ফজিলত হলো যে ইতিকাফ থাকার কারণে যে ব্যক্তি ইতিকাফে থাকে ইতিকাফকারী
এবং তার মাঝে জাহান্নামের আগুন অনেক দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাসি সালাসা খানাদিকিন ওয়া কুল্লু খানাদিকিন মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি করে দেয়। কেমন দূরত্ব সৃষ্টি করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এক একটা খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। পরিমাণ দূরত্ব তার থেকে জাহান্নাম দূরে চলে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে, এই হাদিসের দ্বারা বোঝা যায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের মধ্যে দিবেন না। 2 নাম্বার ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে এলাকার মধ্যে যত নেক আমল হয়, যত নেক কাজ হয়, এই নেক কাজের একটা অংশ সেই ব্যক্তি যদিও ওই নেক কাজে অংশগ্রহণ না করে মসজিদে থেকে ইতিকাফরত অবস্থায় থাকা অবস্থায় সেই ব্যক্তির আমল নামায় জমা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুবা ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজতে রাখেন এবং এলাকার মধ্যে যত নেক আমল হয় ওই নেক আমলের মধ্যে অংশগ্রহণ না করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নেক আমলের সওয়াব জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে 3 নাম্বার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার উপর রহমত অবতরণ করতে থাকেন এবং এই ইতিকাফকারী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন তাকাফফারাল্লাহু লাহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সুতরাং কোনো ব্যক্তি যদি এই মসজিদে ইতিকাফ করে, কোনো ব্যক্তি যদি এই মসজিদে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জিম্মাদার হয়ে যায়। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতি হাতে জিম্মাদারে থেকে যায়। এই হচ্ছে 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফে থাকে সেই ব্যক্তি সবসময় নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় থাকে। কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় থাকে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, তার জন্য রহমতের জন্য দোয়া করে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আপনি তার উপরে রহম করেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, জেনে রেখো আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলের কারণে তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আপনি সেই আমলের কথা বলে দেবেন। ক্বালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, এক নাম্বার আমল হলো কষ্ট থাকা সত্ত্বেও ভালোভাবে গুরুত্বের সাথে ওযু করবা। 2 নাম্বার হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, এবং বাড়ি থেকে যখন মসজিদে আসবা ছোট ছোট পা ফেলে তারপরে মসজিদের মধ্যে আসবা। 3 নাম্বার আমল হলো ইন্তিজারুস সালাতি বাদা সালাহ, এক নামাজের পর থেকে অপর নামাজের জন্য অপেক্ষা করা। এই 3টা আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দিবেন। এই 3টা আমলের কারণে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দিবেন। 5 নাম্বার ইতিকাফের ফজিলত হলো, কোনো ব্যক্তি যখন আল্লাহর ঘর মসজিদে অবস্থান করে ইতিকাফ করে, সেই ব্যক্তি কেমন যেন আল্লাহ তাআলার কুদরতি জিম্মায় চলে যায়। সাহাবী তাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না মাসালুল মুতাকিফি মাসালুল মুহরিমি, যে ব্যক্তি ইতিকাফ করার জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করলো, সে যেন উমরা পালন করার জন্য, হজ পালন করার জন্য যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে রওনা করেছে, সেই ব্যক্তি যেমন আল্লাহ তাআলার কুদরতি হাতে চলে যায়, এই ব্যক্তি যে নিজের বাড়িঘর পরিবার পরিজন সবকিছু ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে অবস্থান করে ইতিকাফের নিয়ত করলো, সেই ব্যক্তিও যেন কেমন যেন আল্লাহ তাআলার কুদরতি হাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ আমলের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এছাড়াও আরো অনেক ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। এক হাদিসের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি ইতিকাফ করবে সে তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করতে পারবে, সে গুনাহ মুক্ত পরিবেশে থাকতে পারবে, সে ইবাদত আমলের পরিবেশে থাকতে পারবে, সেই ব্যক্তির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদত, এটা করার জন্য কিছু নিয়ম কারণ আছে। এই ইতিকাফ শুধু করলেই হয় না, ইতিকাফ কিছু আমলের কারণে ভঙ্গ হয়ে যায়। 1 নাম্বার আমল হলো, যেই আমলের কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় সেটা হলো নিজের প্রয়োজন পূরণের জন্য, অর্থাৎ প্রস্রাব পায়খানা এবং ফরজ গোসল ছাড়া অপ্রয়োজনীয় মসজিদের বাইরে অবস্থান না করা। যদি কেউ এর থেকে অতিরিক্ত সময় মসজিদের বাইরে অবস্থান করে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 2 নাম্বার আমল হলো, যে আমলের কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় সেটা হলো যে কোনো মহিলা ঋতুবতী হওয়া। মহিলারা তো ইতিকাফ করতে পারবে। কোনো মহিলা যদি ঋতুবতী হয় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 3 নাম্বার যেই আমলের কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় সেটা হলো, ইতিকাফ থাকে ঠিক কিন্তু রোজা থাকে না। রোজা না রাখার কারণে তার ইতিকাফটাও নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। 4 নাম্বার হলো, স্বামী স্ত্রীর সহবাস করার কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 5 নাম্বার আমল হলো যে মসজিদের বাইরে প্রয়োজন ছাড়ে অতিরিক্ত সময় মসজিদের বাইরে অবস্থান করা। এই 5টা আমলের কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। আর ইতিকাফের কিছু আদব রয়েছে, শুধু ইতিকাফ থাকলে হয় না, ইতিকাফের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, কিছু আদব রয়েছে। 1 নাম্বার আদব হলো, ইতিকাফ যিনি করবেন তার জন্য মসজিদের একটা কোণায় আলাদা একটা ইবাদতের পরিবেশ করে দেওয়া, পর্দা দিয়ে ঘিরে তার ইবাদতের জন্য পরিবেশ করে দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন মসজিদের নববীর এক কোণায় তিনি তাঁবু গেড়ে সেখানে অবস্থান করতেন, ইবাদত করতেন, ইতিকাফ করতেন। সুতরাং 1 নম্বর আদব হলো, যিনি ইতিকাফ করবেন তার জন্য মসজিদের এক কোণায় ইতিকাফের জন্য আলাদা একটা পরিবেশ করে দেওয়া, পর্দা দিয়ে ঘিরে দেওয়া। 2 নম্বর আদব হলো, ইতিকাফের জন্য জিকির, আজকার, তাসবিহ, তাহলিল
কোরআন তেলাওয়াত করা, তবে এমনভাবে যাতে আমল না হয় যার দ্বারা অন্যজনের বিঘ্নতা সৃষ্টি হয়, এমনভাবে আমল যেন না হয়। 3 নম্বর আমল হলো যে যিনি ইতিকাফ করবে সেই ব্যক্তি বেশি থেকে বেশি রমজানে এই 4টা আমল বেশি বেশি করে করবে। 1 নম্বর হলো যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি বেশি বেশি কালেমার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। 2 নম্বর আমল হলো যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। 3 নম্বর আমল হলো বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে। 4 নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এই 4টা আমল করবে। 4 নম্বর আমল হলো 4 নম্বর ইবাদতের আদব হলো যে ইবাদতের জন্য সবচেয়ে বেশি বেশি এই একটা দোয়া বেশি বেশি করে পড়বে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। 5 নম্বর আদব হলো, সর্বশেষ আদব হলো যে বেশি বেশি নফল আমল করা, নফল নামাজ পড়া, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, এগুলোর নামাজ তো পড়বে, পাশাপাশি অন্যান্য নফল নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সর্বশেষ